হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এই তো দেখো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন বানাবো আলু, ফুলকপি আর পিগেট মাছ দিয়ে একটা মাখা মাখা ঝোল। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো প্রথমে আমি কড়াতে তেল গরম করে তার মধ্যে মাছগুলোকে পরপর দিয়ে দিয়েছি। তো এবার মাছগুলোকে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। তো এতে দেখো মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। তো এই তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। তো দেখো আমার আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি, আর ফুলকপিগুলোকে উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নেব। তো দেখো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে একসাথে বেটে রাখা পেঁয়াজ, মরিচ, রসুন, জিরে। তো এগুলোকে নেড়ে চেড়ে এর মধ্যে একটু পানি দিয়ে তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। তো এখন এগুলোকে একটু সুন্দর মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পানিতে গুলিয়ে রাখা হলুদ এবং মরিচের গুঁড়ো। তো এগুলোকে সুন্দর মতো একটু কষে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং ফুলকপি। তো এতে দেখো দিয়ে দিলাম। তো এগুলোকে একটু সুন্দর মতো কষে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়ে এবার এর মধ্যে আবারও পানি দিয়ে মাছগুলো সহ আরও একবার কষে নেব। তো দেখো দিয়ে দিলাম পানি, এবার এগুলোকে কষে নিচ্ছি। তো দেখো এগুলো প্রায় কষানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানি। তো ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে ফুল রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো আমার ঝোলের পানি দিয়ে দেওয়া হয়ে গেছে। তো দেখো আমার ঝোলটাও ফুটে উঠেছে। এতে দেখো হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে এবার গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার তরকারিটা। তো কেমন হয়েছে আমার রান্নাটা সবাই কমেন্টে জানিও।